ক্লাব বিশ্বকাপে আবারও অঘটন। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো বড় জয় তুলে নিয়েছে ইউরোপিয়ান ক্লাব চেলসির বিপক্ষে। পিছিয়ে পড়েও চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা, নিশ্চিত করেছে ক্লাব বিশ্বকাপের শেষ ১৬। আরেক ম্যাচে বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপে ঘটছে একের পর এক অঘটন। বিশ্বের শীর্ষ ক্লাবগুলো ধরাশয়ী হচ্ছে নিচের দিকের লিগের ক্লাবগুলোর কাছে। বিশেষ করে ব্রাজিলিয়ান ক্লাবগুলো খাবি খাওয়াচ্ছে ইউরোপিয়ান ক্লাবগুলোকে, যার সবশেষটা চেলসির হার। ইউরোপিয়ান পরাশক্তি চেলসি হেরে বসেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গোর কাছে। শুরুতে এগিয়ে গিয়েও এদিন ৩-১ গোলে হেরেছে ব্লুজরা। শক্তিমত্তায় বেশ এগিয়ে থাকা চেলসি ম্যাচের শুরুর দিকে এগিয়ে যায়। ১৩ মিনিটে দলকে লিড এনে দেন পেদ্রো নেতো। এরপর আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে থাকে ফ্লামিঙ্গো। অবশ্য ক্লাবটিকে গোলের জন্য অপেক্ষা করতে হয় লম্বা সময়। ৬২ মিনিটে পিন্টোর গোলে সমতায় ফেরে ব্রাজিলের ক্লাবটি। এর ৩ মিনিট পর ডানিলো লিড নেয় ফ্লামিঙ্গোর হয়ে। ৮৮ মিনিটে ওয়ালেসিয়ান গোল করলে চেলসিকে বড় ব্যবধান হারিয়ে মাঠ ছাড়ে দলটি। ৬ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে এখন ফ্লামিঙ্গো, আর ৩ পয়েন্ট নিয়ে ২ আছে চেলসি। ৩৩ বছর পর ইউরোপের কোনো দলের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় পেল দক্ষিণ আফ্রিকার কোনো দল। সে সাথে ক্লাব বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করে ফেলেছে ফ্লামিঙ্গো। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে আরেক ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়েছে তারা। ১৮ মিনিটে হ্যারি কেইনের গোলে লিড পায় বায়ার্ন মিউনিখ। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে ম্যাচে ঘুরে দাঁড়ায় বোকা জুনিয়র্স। ৬৬ মিনিটে মিগুয়েল মেরেন্টিয়েলের গোলে সমতায় ফেরে তারা। অবশ্য ম্যাচের একেবারে শেষ দিকে ওলিসের গোলে আবারও এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। টানা ২ জয়ে সি গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ৪ পয়েন্ট নিয়ে ২-এ বেনফিকা, আর ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ আছে বোকা জুনিয়র্স। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।